দেখবে এই প্রথম একটা জায়গা যেখানে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে হারানোর জন্য বারবার দৌড়ে আসে। উত্তরপাড়া বিধানসভা তৃণমূল প্রার্থী শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায় প্রচারে বেরিয়েছেন। আজ কোন্নগর নবগ্রাম এলাকায় প্রচার সারছেন। তার সঙ্গে আছেন তার বাবা কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুরের এমপি। এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রচার শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানিয়েছেন শুনে নেব। সারা বিশ্বে দেখবে এই প্রথম একটা জায়গা যেখানে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে হারানোর জন্য বারবার দৌড়ে আসে। নরেন্দ্র মোদীর রাত্রের ঘুম যে কেড়ে নিয়েছে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। ও আর ঘুমাবে না। এই যে 2026-এ 4 মে যখন রেজাল্ট বেরোবে, 230 থেকে 240টা হবে, তখন যে ঘন্টাটা বাজবে না, সেই ঘন্টায় দেবে 2029-এ নরেন্দ্র মোদীর ঘন্টা বাজিয়ে দিয়েছে। অন্য জায়গাকার মন্ত্রী মুখ্যমন্ত্রী এরা সব এখানে আসছে প্রচার করতে, কিছু এসে যায় না, সব তো ফেলিওর মুখ্যমন্ত্রী, সব ব্যর্থ। দিল্লির মুখ্যমন্ত্রী আরেকবার ভোট হোক না, এখনই দিল্লির মুখ্যমন্ত্রী ঘর চলে যাবে। ওখানে লোকজন রেখাগুপ্তকে দেখে তো মহিলারাই তো চটিপটি নিয়ে দৌড়ে আসে। কারণ তো এরা কোনো দাম আছে নাকি, ফালতু সব। শুধু জোর করে অরবিন্দ কেজরিওয়ালকে ঢুকিয়েছিল বলে এরা মুখ্যমন্ত্রী হয়েছে। হিম্মত আছে নাকি? হিম্মত আছে? এরা বেকার লোক সমস্ত। ইডি সিবিআই দিয়ে তো মুখ্যমন্ত্রী হয়েছে। ইডি সিবিআই এর জোর দেখিয়ে তো মুখ্যমন্ত্রী হয়েছে। আরে পাল্টা কেন, সে পাল্টা অনেক নিয়েছে। 2024-এ বিজেপিকে নিয়ে ঘুরে বেরিয়েছে, বিজেপির ক্যান্ডিডেটকে নিয়েছিল, সব জানে। নিতে বলুন না পাল্টা, যা পাল্টা পারে নেবে। কিন্তু ওই যে ফোর্সম্যানের পর ঘর ঢুকে যাবে, বাজারে কেউ পিছন ঘুরবে না। আমি অনেকটা বেগ পাইয়ে দেবো। আরে ধর, ছাড়ুন তো। কেন আপনারা মানে একটা দাম নেই, কিছু নেই, গয়ে নেই, তার পিছন জন্য আমাকে কমেন্ট ছাড়ুন। বলছি যোগী তো উত্তরপ্রদেশে গুন্ডারাজ চলছে। যোগীর রাজত্বে সবচেয়ে বেশি মহিলাদের ধর্ষিতা হচ্ছে। মহিলাদের কোনো নিরাপত্তা নেই। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব কিচ্ছু নিরাপত্তা নেই। কোনো কিচ্ছু করে না, সারাদিন শুধু শিবের মাথায় জল ঢালে।